যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইমাম শিবিরে উপযুক্ত আর কেউ রইল না। একমাত্র হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর 12 বছরের কিশোর পুত্র হজরত কাসিম, হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রুগ্ন সাহেবজাদা হজরত জাইনুল আবেদিন এবং দুধের শিশু হজরত আলী আসগর ফাতেমি খানদানের প্রদীপ জেলে রেখেছিলেন। এবার হজরত কাসিম রণসাজে সজ্জিত হয়ে চাচাজির নিকট যুদ্ধে গমনের অনুমতি চাইলেন, কিন্তু ইমাম সাহেব তাকে বাধা দিয়ে বললেন, বাবা, তুমি সবেমাত্র শিশু, তুমি ঘরে ফিরে যাও, তোমার যুদ্ধে যাওয়ায় কোনো ফায়দা হাসিল হবে না। উত্তরে তিনি বললেন, চাচা যান, আপনাকে আল্লাহর কসম লাগে আমাকে বাধা দিবেন না। আমারও নানাজির জিয়ারতের বড় খায়েশ, যুদ্ধ করে করে তার কোলে চলে যাব। এ বলে যুদ্ধক্ষেত্রে গিয়ে স্বামী ফৌজকে মিহিন আওয়াজে বলতে লাগলেন, আমি নানাজির নিকট যেতে চাই, তোমরা তলোয়ার দ্বারা আমার রাস্তা পরিষ্কার করে দাও, আমার মস্তক দেহ থেকে আলাদা করে ফেলো, বর্ষা দ্বারা আমার বক্ষকে বিদীর্ণ করে দাও। আমি মরতে এসেছি, আমার নাম দুনিয়ার কিশোরদের নিকট প্রচার করো এবং বলো যে এ বাচ্চাও হক পথকে সমুন্নত রাখার জন্য নিজকে কোরবানি দিয়েছে, সেও লড়াই খেলেছে এবং দুশ্মনকে মেরে নিজেও শহীদ হয়েছে। এ বলে তিনি কচি কচি হাতে শত্রুর উপর আঘাত হানতে লাগলেন। তিনি ঘোড়া দৌড়িয়ে দৌড়িয়ে শত্রুদের নিকট গিয়ে ছোট ছোট তরবারি তাদের চেহারায় মারতে থাকেন। অবশেষে ওমর বিন সাহান আজদি অগ্রসর হয়ে এই ফুলটিকে 2 টুকরা করে দিল। তার সমস্ত শরীর রক্ত মেহিতির রঙে রঞ্জিত হয়ে গেল।